হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দেবেন, অথবা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনি লিখবেন সার্চ বাটনে, যাবেন সার্চ বাটনে যেয়ে লিখবেন টেকনিক্যাল, TECHNICAL স্পেস TIPS স্পেস অ্যান্ড TRICKS ট্রিক্স বাই আলমাস হোসাইন, HOSSAIN দিয়ে সার্চ দেবেন। সার্চ দিলেই পেয়ে যাবেন আমার চ্যানেল, এবং চ্যানেলে যাওয়ার পর প্রথমেই আছে, এবার সাবস্ক্রাইব বাটনে চাপ দেবেন। সাবস্ক্রাইব বাটনে চাপ দেওয়ার পর আপনারা বেল বাটনটি অন করে দেবেন। এভাবেই আপনি আমাদের সাথে থাকবেন, প্লিজ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন কীভাবে ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। এবং এই ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করা কিন্তু আহামরি অনেক কোনো ঝামেলার বিষয় নয়। এটা চেঞ্জ করতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগে। এবং আমি আগের দিন, মানে আগে যে ভিডিওটি ফেসবুক সম্পর্কে ছাড়িয়েছিলাম, সেটাই আমি আপনাদের দেখিয়েছিলাম ফেসবুক কীভাবে হ্যাক করতে হয়। এবং ফেসবুক হ্যাক কীভাবে করতে হয় কিন্তু পুরো A to Z আমি আপনাদের দেখেছি। এবং সেদিন আমার সাথে ছিল রোহান, আমার প্রতিবেশী, এবং সে আজকে এসেছে। তার পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবে সে সেটা পারে না, এবং আমি মনে করলাম সে হয়তো পারে না। এজন্য পৃথিবীতে হয়তো এমন অনেক লোকই আছে যারা ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না, এবং যারা পারেন তারা তো পারেনি, সমস্যা নাই, তারা তো পারেন। তারা যদি আবারও ভিডিওটা দেখতে চান তাইলে দেখবেন, আর যদি না দেখতে চান তাইলে ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন। এবং যারা পারেন না তাদের জন্য আমি রিকোয়েস্ট করব, তারা আপনার ভিডিওটা A to Z দেখেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব দেবেন। এবং এবং আমি সেই রোহানের ফেসবুক অ্যাকাউন্টটা আমি আগে থেকেই লগ ইন করে রাখছি, এবং এখন ফেসবুকে আমি যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর এই দেখুন তার অ্যাকাউন্টটা কিন্তু আমার এখানে লগ ইন হয়ে আছে। এবার মেনুতে যেতে হবে, অর্থাৎ 3 ডট আইকনে যাবেন। এই 3 ডট আইকনে যাওয়ার পর 3 ডট আইকনে যাওয়ার পর এখান থেকে দেখুন নামটা আছে, দেখুন রোহান, MD রোহান, সে তার নাম দিয়েছে। এবং এখান থেকে আপনার কি করতে হবে, সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানটায় যেতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে যাওয়ার পর কী করবেন দেখুন, এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনার যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এই দেখুন এখানে কি লেখা, সিকিউরিটি অ্যান্ড লগ ইন, চেঞ্জ ইউর পাসওয়ার্ড অ্যান্ড টেক আদার অ্যাকশনস টু অ্যাড মোর সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট, এই অপশানটায় যাবেন। এই অপশানটায় যাওয়ার পর এখানে আছে দেখুন, প্রথমে আপনাকে আপনার ডিভাইসটা দেখাবে, এটা আপনার ডিভাইস শো করতেছে। এবং ডিভাইস শো করার পর এখানে আপনি দেখুন, এই যে এখানে কিন্তু বিষয়টা চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এবার এই পাসওয়ার্ডে যাওয়ার পর আপনার এখান থেকে কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আপনার আগে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেটা দিতে হবে। এবং সে আমাকে আগের পাসওয়ার্ডটা বলেই দিয়েছে, সেই পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে সেটা কাজে লাগবে না, আপনাদের দেখাচ্ছি। B.O.S.S স্পেস M.D ডট। এবার আমি পাসওয়ার্ডটা চেঞ্জ যখন করতেছি, তাইলে আমি ভিডিওটা অফ করার পর আপনাকে আমি নতুন পাসওয়ার্ড, এবং আমি নতুন পাসওয়ার্ডটা পাঠিয়ে দিই। একটু ভিডিওটা অফ করতেছি, আমি পাসওয়ার্ডটা পাতানো পর্যন্ত সময় দিন আমাকে। আমি আবারও চলে এসেছি, এবং সে তার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে। এবং আগে এই দেখুন, আবার আপনাদের আমি বলি আপনাদের বোঝার সাথে, এখানে আপনি আপনার পুরনো পাসওয়ার্ডটা দেবেন, এবং এখানে আপনি নতুন পাসওয়ার্ডটা দেবেন, এবং ওই একই নতুন পাসওয়ার্ড আপনি আবারও নিচে দেবেন। এরপর আপনি আপডেট পাসওয়ার্ডে চাপ দেবেন। আপডেট পাসওয়ার্ডে চাপ দেওয়ার পর আপনার কাছে একটু লোড হচ্ছে, একটু অপেক্ষা করুন। এখানে চলে আসছে
password sense. If you think someone else may have known your old password, it's a good idea to log out of any other's phones and computer and check for recent password to your account. এনে রিভিউ আদার ডিভাইস, আপনি অন্য ডিভাইসে দেখতে পারেন। আবার স্টে লগ ইন, আমি এটা দেবো, স্টে লগ ইন যাব, লগ আউট অফ আদার ডিভাইস। আপনার এই ফেসবুকটা যদি অন্য কোনো ফেসবুকে মানে কোনো ফোনে যদি থেকে থাকে, আপনি ধরুন আপনি মনে করতেছেন আপনার এই পাসওয়ার্ডটা এই ফেসবুকটা অন্য কোনো ফোনে আছে, তাইলে আপনি ওই আমি যেটা দিলাম সেটাই দেবেন, কারণ সে আর ওইটা যদি দেন তাইলে আপনার অন্য অন্য ফোন থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। আপনার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি চেঞ্জ হয়ে গেছে, এই কারণে আমি এটা আপনাদের বলতে পারি। আপনারা এইভাবে খুব সহজে, আমার কত মিনিট লাগছে দেখুন, ভিডিওটা বানাইতে আমার লাগছে মাত্র 4 মিনিট, এবং আমি এর মধ্যে স্পিচ দিছি অনেক, এবং এই স্পিচ দিতে দিতে ধরুন আরও 1-2 মিনিট গেছে। এবং এজন্য আমার কথা যদি মানতে চান তাইলে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি আরেকভাবেও চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে, ওখান থেকে ফেসবুকে লগ ইন করে এই একই নিয়মেই করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায়। প্লিজ একটা সাবস্ক্রাইব।